ধনীর দুলালিকে ভালোবেসে শেকলে বাঁধা সম্রাটের জীবন। স্বজনরা জানান, একসময় সুস্থ স্বাভাবিক ছিলেন সম্রাট। স্কুলে পড়ালেখাও করতেন। অষ্টম শ্রেণীতে পড়ার সময় এক সহপাঠীর সঙ্গে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। কিন্তু কৃষকের ছেলে হওয়ায় সম্রাটকে মেনে নিতে পারেননি মেয়েটির ধনাঢ্য পরিবার। ভালোবাসার টানে এক রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান সম্রাট। বিষয়টি দেখে ফেলে প্রেমিকার পরিবার। বেধড়ক মারধর করা হয় সম্রাটকে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুতই প্রেমিকাকে বিয়ে দেওয়া হয় অন্যজনের সঙ্গে। প্রিয়তমাকে হারিয়ে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সম্রাট। ছোটকালে ভালোই ছিল, পড়ালেখা করছে, বাজারে দুধ বেচছে, এই শিশির মিলে কাজ করছে, আমার সাথে আমি কাজ করতাম, ও কাজ করতাম। হঠাৎ করে স্কুলে গেছে, একটা মেয়েরে ভালোবাসত, পোলাপানে সে কইছে তার বাইরে নিয়ে রাতের বেলায় স্কুলের উপরে নিয়ে মারধর করার পরে এভাবে হয়েছে। আমি জমি জাতি বাড়ি ঘর সব গরু ছিল বেশি ওটা চিকিৎসা করছি, তাও কোনো রকম ভালো হইতেছে না। প্রেমের কারণে থেকে এরকম রয়েছে। ওই মেয়েটার যদি বিয়ে না হইতো তাহলে এরকম হইতো না। মেয়েটার বিয়ে হওয়ার পরে ওর বাইরের লোকে স্কুলের ছাদের উপরে নিয়ে তার মারছিল। যখন 15-16 বছর বয়স তখন ও ভালো ছিল, ক্লাসে 8 পড়ালেখা করতো। হঠাৎ করে একটা মেয়ের সাথে ওর সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে রাত্রে একদিন দেখা করতে যায়। মেয়ের বাইরে অনেক বিত্তশালী, তারা অনেক ধরে বন্ধু বান্ধব নিয়ে ওর মাথায় আঘাত করে। আঘাত করার পরে পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাওয়া শুরু করে। অসুস্থ অবস্থায় আমরা যে এমন কোনো জায়গা নাই যেখানে নেই। মেয়েটা এখন তো পরে সংসার করতেছে, খুব ভালোই আছে। কিন্তু আজ আমার দেবরের জীবনটা নষ্ট করে মানে শিকল দিয়ে বাঁধা রয়েছে। ওর জীবনের কোনো দাম নাই এখন। আর মেয়েদের ভাবা উচিত যে কারো জীবন নিয়ে, কোনো ছেলের আর কি জীবন নিয়ে সিনেমিনি না খেলাটা। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে এখন নিঃস্ব সম্রাটের পরিবার। তবু সুস্থ হয়নি সম্রাট। প্রেমিকার নাম ধরে বাড়ি থেকে প্রায়ই ছুটে বের হয়। এজন্য বাধ্য হয়ে তার পায়ে শিকল পরায় স্বজনরা। সম্রাটকে স্বাভাবিক জীবনে ফেরাতে সবার সাহায্য চান স্থানীয় জনপ্রতিনিধিও। এই যে এই ছেলেটার ভালো উন্নত চিকিৎসা হোক এবং তার পারিবারিক দিক দিয়ে বিত্তবান যারা আছে তারা সহযোগিতা করুক। এবং আমি মনে করি যে যদি বিত্তবানরা এগিয়ে আসে তার উন্নত চিকিৎসার জন্য, তাহলে আমার মনে হয় সে আবার মানে স্বাভাবিক জীবনে সে ফিরে আসতে পারে। সম্রাট শেখ ফরিদপুরের মধুখালীর ঝাউঘাটি গ্রামের বাসিন্দা। গত 5 বছর ধরে শিকলবন্দি রয়েছেন তিনি। সময় সংবাদ, ফরিদপুর।